ছুটির দিনে বাইরে বৃষ্টি পড়ছে আর রান্নাঘরে রান্না হচ্ছে চিকেন, তা আবার একদম অন্যরকম স্টাইলে। আগে কোনোদিনও কিন্তু আমি এই রকম রান্না শেয়ার করিনি। কিভাবে চিকেনটা রান্না করছি দেখে নাও। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি একদম হালকা গোলাপি কালারে। দেখো পেঁয়াজের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকেও ভেজে নিয়েছি। এবার আবার আলাদা করে তেল দিয়ে সেই তেলের মধ্যে সমস্ত মশলা কষাবো। তার আগে দেখিয়ে দিই, আজকে নুন হলুদ মাখানো চিকেনগুলোকে আলাদা একটা কড়াইতে ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ভিতর থেকে। আর পাশের কড়াইতে তেলটা গরম হতেই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর কিচ্ছু দিইনি এখনো পর্যন্ত। এই চিকেনের রেসিপিটা কিন্তু আমি আগে কখনো কোথাও দেখিনি, নিজের মন থেকে করছি। আদৌ কি পুরোটা পারলাম বা কেমন হলো, তার জন্য দেখতে হবে পুরো রেসিপিটা। তো নুন হলুদ দিয়ে দিলাম মশলার উপরে। এবারে অর্ধেক পেঁয়াজটা আমি পেস্ট করব ঠান্ডা করে, পুরো যে ভেজে রেখেছিলাম, আর অর্ধেকটা আমি বেরেস্তা হিসেবেই মশলার উপরে দিয়ে দেব। তো দেখো একটুখানি জল দিয়ে একদম মাখা মাখা করে পেস্ট করলাম, একদম বাটারের মতন মিহি হয়ে গেছে। আর এইটা দিয়ে দিলাম মাংস ভাজার ওই যে জুসটা বেরিয়েছে সেটা, কারণ একদম মাখা মাখা হয়ে গেছে টাইট, কড়াইতে দেওয়া যাচ্ছিল না, তাই একটুখানি জল দিয়ে ওটাকে নাড়িয়ে নিলাম। আর এই দিকে তারই সাথে আমার দেখো হাই ফ্লেম করে দিয়েছি, চিকেনটা ভাজাও হয়ে গেছে। আদা রসুন পেস্টটা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর উপরেই আমি দিয়ে দেব বেরেস্তা পেঁয়াজটা, মানে পুরো সম্পূর্ণ যে ভেজেছিলাম পেঁয়াজে তার অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা করেছি আমি পেস্ট মাখা মাখা পেঁয়াজ। 2 মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটা দিয়ে নাড়ানোর পরেই আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। তো রান্নাটা একদম অন্যরকম হচ্ছে ফ্রেন্ডস, দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমার তো মনে হচ্ছে খেতে দারুণ লাগবে। দেখো সম্পূর্ণ পেঁয়াজ মাখাটা দিয়ে দিলাম। এই দেখো, আমরা যারা রান্না করি তারা দেখবে মশলার যে নিচে পড়ে থাকে সেটা কিন্তু একটুখানি জলে ধুয়ে দিই, এটা কিন্তু আমাদের অভ্যাস, কি বলো? তো সেইটুকুনি দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে ভালো করে কষাতে হবে। এখনও কিন্তু আমি অনেক কিছু অ্যাড করিনি, যেমন হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো। দই দেব, তো একটু জল দিয়ে সেটাকে একটু পেস্ট করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু বেশি ঝাল হবে না। প্রথমে যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম ভাজার জন্য, সেটাই অর্ধেকটা একটু পেস্ট করেছিলাম, আর অর্ধেকটা রয়ে গেছে পেঁয়াজের সাথে। সমস্ত দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাতে হবে। কালারটা দেখো কি সুন্দর এসেছে। তো কষানোর পর কিন্তু কালারটা আরও ভালো আসবে। আমার দেওয়া ব্লগ ভিডিও তো তোমাদের ভালোই লাগে। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু। এরপরে একটু কষানোর পরেই দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেনের সঙ্গে যেই ভাজা করার সময় রসটা বেরিয়েছিল বা জুসটা, সেটাও কিন্তু আমি এর সাথেই দিয়ে দিচ্ছি, তাহলে আমার কষাতে সুবিধা হবে, নিচে লেগে যাবে না। ব্যাস, কষানোর পরেই আর বেশি ঝামেলা নেই রান্নার। অর্ধেক মাংস তো সেদ্ধ হয়ে গেছে। এবারে যে কষাবো, কষাতে কষাতেই অর্ধেক মাংস আরেকটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে পরিমাণ মতন 1 গ্লাস মতন জল দিয়ে আমি ঢেকে রেখে দেবো। আর প্রথমে আলু ভেজে তুলে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যে দেখিয়ে দিলাম। আলু ভেজে তুলে রেখেছিলাম পেঁয়াজ ভাজার আগে। আলু ভাজার সময় কিন্তু কয়েকটা জিনিস আমি অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে গোটা গরম মশলা, আর হচ্ছে একটু শুকনো লঙ্কা, 1টা কি 2টো। অবশিষ্ট মাংস থেকে বেরোনো জুসটার উপর আরেকটু জল দিয়ে গরম করে নিলাম। অতি অবশ্যই কিন্তু কষানোর পর গরম জল দিতেই হবে। গরম জল না দিলে কিন্তু মাংসের টেস্ট যেমন আমি করেছি সেরকম কিন্তু তোমাদের হবে না। তো ওই জুসটার মধ্যেই আমি একটু জল দিয়ে বাড়িয়ে দিলাম, কারণ আমি 1 গ্লাস মতন করতে চাই, যেহেতু আজকে একটু রুটি দিয়ে খাবো আর কালকের জন্যও রেখে দেবো। এতটা পরিমাণ চিকেন রয়েছে, কালকেও আমি একটু ভাত দিয়ে খাবো, সেই কারণেই। এরপরে মাংস আর আলুটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দেওয়ার পর ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে। আজকে কিন্তু প্রথম থেকে তোমাদের সামনে আসা হয়নি ফ্রেন্ডস। রান্নাটা যদি ভালো হয় তবেই কিন্তু আসবো তোমাদের সামনে। দেখো পুরো রান্নাটা হয়ে গেছে, কালারটা এইরকম এসছে। আর আমি গ্রেভি এতটাই রেখেছি, আলু তো একটু টেনে নেয় ঠান্ডা হয়ে গেলে, তাই জন্য আর বেশি ঘন করিনি। তো দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর টেস্ট করে আমি নিশ্চয়ই বলবো কেমন হয়েছে। আর তোমরা বাড়িতে বানালে অতি অবশ্যই আমাকে এসে কমেন্টসে জানিয়েছো যে সত্যি ভালো হয়েছে কি কেমন হয়েছে, আদৌ আমি রান্নাটা পারলাম কি না। চিকেনটা যতক্ষণ হচ্ছিল তারই মধ্যে আমার আটা মেখে রুটিও করা হয়ে যাচ্ছে, আর কয়েকটা বাকি আছে। এই দেখো, তো রুটি দিয়ে আজকে খাবো।
গরম গরম রুটি, তার সাথে চিকেন, আর তার সাথে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা স্যালাড। আর এই কটা রুটি বাকি হয়ে গেলেই খেতে বসবো। আজকে একেবারে সব রান্না করে এসে তোমাদের সামনে বসলাম। শুধু চিকেন নয়, চিকেনের সঙ্গে রুটিও করলাম, রুটি দিয়ে খাবো। আর চিকেনটার নাম আমি মানে যেহেতু পেঁয়াজটা পেস্ট করে মাখা মাখা করে করেছি, তাই আমি এই চিকেনটার নাম দিচ্ছি মাখনা চিকেন। আমার ইচ্ছা, আমি পুরো রান্নাটা করতে করতে একটা জিনিসই ভাবছিলাম যে এইরকম স্টাইলে করছি, পুরোটা কিন্তু আমি আগে কখনো কোথাও দেখিনি। নিজের ইচ্ছা হলো তাই করলাম। প্রত্যেক দিন পেঁয়াজটাকে বেরেস্তা মতন ভেজে নিয়ে আর কিছুটা কাঁচা পেঁয়াজ পেস্ট করে করি, তাই আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করি। পুরো পেঁয়াজটাই একটু হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে করলাম, পেঁয়াজটা একদম মাখা মাখা করে একদম। তাই জন্য আমি নিজে সারাক্ষণ রান্না করতে করতে একটা কথাই ভাবছিলাম যে আমি যে চিকেনটা রান্না করলাম এটার নামটা আমি কি দেব। তো মাখনা চিকেন, এটা আমার শুনতে ভালো লাগছে আর এটাই মাথায় আসছিল খালি। তাই আমি ভাবলাম একেবারে সমস্ত রান্নাটা করে ফ্রেন্ডসদের সামনে এসেই বলবো যে কি নাম দিলাম। তো চিকেন রেসিপিটা কেমন লাগলো তাই, এবং তার সাথে নামটা কেমন হয়েছে সেটা জানিও। আর তোমাদের যদি মনে হয় না এই নামটা ঠিক মানাচ্ছে না, অন্য কোনো নাম তোমাদের মানে মাথায় আসলে সেটাও কমেন্টস করে যেও। তো চলো, আশা করছি তোমাদের চিকেন রেসিপিটা ভালো লেগেছে। আর হ্যাঁ, একবার এইভাবে বানিয়ে দেখো। আমি সমস্তটা হওয়ার পর নুনটা একটু মানে টেস্ট করছিলাম যে নুন আর লাগবে কি না, তো তখন মুখে দিয়ে দেখলাম অসাধারণ হয়েছে। নিজে করেছি বলে বলছি না, মানে যেভাবে করেছি তোমরা দেখেই বুঝতে পারছো যে জিনিসটা খুবই ভালো হবে। করে একটু মুখে দিয়ে দেখলাম দারুণ হয়েছে। একবার বানিয়ে দেখো রুটি, পরোটা বা ভাত দিয়ে। আমি তো আজকে রাতে রুটি দিয়ে খাবো, কিন্তু কালকে লাঞ্চে ভাত দিয়ে খাবো, অনেকটাই করেছি, রেখে দেবো। তো ভাত দিয়েও দারুণ লাগবে, বা ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগবে, আবার বিরিয়ানি দিয়েও ভালো লাগবে। এমন একটা চিকেনের আইটেম রান্না করলাম যেটা সমস্ত কিছু দিয়ে খাওয়া যাবে। তো আশা করছি তোমাদের এই রেসিপি ভিডিওটা ভালো লেগেছে। তো এর আগে ব্লগ ভিডিও দিয়েছিলাম, তার আগে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও দিতে ইচ্ছা করছে, তো যেহেতু একটু অন্যভাবে রান্না করলাম তাই এটাই শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই। যারা এখনও মতো লাইক করনি প্লিজ লাইক করে যেও, লাইক করলে ভালো লাগে আমাদের, আর বুঝতে পারি যে সত্যিই তোমাদের ভালো লাগছে, আরও এগিয়ে যেতে মানে ভিতর থেকে এক্সাইটেড হই। আর কমেন্টস করে যেও কেমন লাগলো। যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে নেই, সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথম আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও প্লিজ। আর আরেকটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, রিলেটিভ বা এমন কেউ আছে যাকে এই রেসিপিটা শেয়ার করতে খুব ইচ্ছা করছে, শেয়ার করে দিও। তো চলো আজকের মতন বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি দেখো, ভিডিও দেখতে থাকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আজকের মতন বাই বাই।